নমস্কার বন্ধুরা, মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আজকে বাগানে চলে এসেছি, বাগানে একটা সবজি তুলবো। তো সেই সবজি দিয়ে রেসিপিটা করব, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বাগানে কি সবজি তুলছি বলুন তো? বেগুন তুলছি। তো বাগানের বেগুন দিয়ে আজকে একটা রেসিপি করব, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সমস্ত কাটাকুটি করে গুছিয়ে নিয়েছি। তো আজকে আমি বানিয়ে দেখাবো মৌরলা মাছের ঝাল। তো এই যে বেগুন আর আলু এইভাবে কেটে নিয়েছি, বেগুনগুলো এইভাবে কেটেছি আর আলুগুলো এইভাবে কেটেছি, দেখুন সরু সরু করে। তো বেগুন আলু দিয়ে মৌরলা মাছের ঝাল করবো, ঝাল করব। তো কি কি উপকরণ নিয়েছি সেটা দেখাচ্ছি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা এইভাবে নিয়েছি, 5টা মতো নিয়েছি। আর এখানে টমেটো মিডিয়াম সাইজের দুটো এইভাবে ফালি করে নিয়েছি। এখানে সামান্য একটু ধনেপাতা কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ, এমনি হলুদের গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ, যতটা পরিমাণ লাগবে আমি ততটা নেব। লবণ 2 টেবিল চামচ আছে এখানে। আর এখানে জিরে 1/2 টেবিল চামচ আছে। আর কালো সর্ষে আছে 2 টেবিল চামচ। আর 1 টুকরো আদা আছে। সর্ষের তেলে রান্নাটা করব। তো রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি মৌরলা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব, দিয়ে ভেজে নেব। মৌরলা মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো এই মৌরলা মাছটা নিয়েছি 250 গ্রাম পরিমাপে। তো আমাদের বাড়িতে যতটা পরিমাপ লাগবে ততটা পরিমাপে নিয়েছি মৌরলা মাছ। তো মাছগুলোর আঁচ কমিয়ে দিয়েছি, ভাজা হতে হতে আমি ততক্ষণে সর্ষে আদা আর জিরেটাকে আমি শিলনোড়াতে বেটে নেব। যারা গ্রাইন্ডারে বাটতে চান গ্রাইন্ডারও বেটে নিতে পারেন। মাছগুলো তো ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। যে বেগুনগুলো দিয়ে দিলাম। আর যেহেতু মাছ ভেজেছি ওতে হলুদ লবণটা আছে, তবু সামান্য একটু লবণ দিলাম, হলুদ দিচ্ছি না। এবার নাড়িয়ে চাড়িয়ে একটু 2 মিনিট মতো চাপা দিয়ে দেবো, আঁচটা মিডিয়াম করে। মিডিয়াম আঁচ করে দিয়েছি, মিডিয়াম আঁচেই চাপাটা দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হতে এই যে দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি জিরে আদা আর কালো সর্ষেটাকে। 2 মিনিট পর চাপাটা তুলে নিচ্ছি। বেগুনগুলো এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি।
বেগুন ভাজাগুলো তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা করার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট ভেজে নেব ফুল আঁচে। তো পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে আমি মিডিয়াম আঁচে 2 মিনিট চাপা দিয়ে দেব। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর চাপাটা তুলে নিচ্ছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চেরা টমেটোগুলো। দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব মিডিয়াম আঁচে, এইভাবে থাক। টমেটোর সঙ্গে আলুটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর আমি বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। বাটা মশলাটাকে সমস্ত কিছুর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে মিশিয়ে নেব আর 2 মিনিট মতো এইভাবে নাড়তে থাকবো যাতে জিরে, আদা আর সর্ষের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে আমি নাড়তে থাকবো 2 মিনিট মতো। মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এবার জল অ্যাড করছি। এবার খুঁড়ি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আরো একটু জল দেব। আরো 1 বাটি আমি জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটতে থাকুক। তো দেখুন জলটা ফুটে উঠেছে। তো আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি, এইভাবে 5 মিনিট ফুটতে থাকুক। 5 মিনিট ফোটার পর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। ফুটতে ফুটতে জল অনেকটাই কমে গেছে। তো গ্রেভি বেশি থাকবে না, অল্পই গ্রেভি থাকবে। এবার ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। তো বেশিক্ষণ ফুটাবো না, 1-2 মিনিটের মতো ফুটবে, তারপর আঁচ বন্ধ করে দেব। বেশিক্ষণ ফোটালে মাছগুলো ভেঙে যেতে পারে, যাতে মাছগুলো ভেঙে না যায় সেই জন্য বেশিক্ষণ ফোটাবো না। তো এই যে দেখুন ফুটছে। তো 2 মিনিট মাছ বেগুন সমস্ত কিছু ফুটে যাওয়ার পর আঁচটা আমি এবার অফ করব। তার আগে কুচি করে রাখা ধনে পাতাটা ছড়িয়ে দেব, তারপর আঁচ বন্ধ করে দেব। মৌরলা মাছের ঝালের রেসিপিটা আমি এইভাবে করে থাকি। তো আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে পাশে থাকবেন, তো যাতে আমি উৎসাহ পাই নতুন নতুন রেসিপি করে দেখানোর। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি।